हेलो फ्रेंड्स वेलकम टू एसडी টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে WBSU থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটির পিজি আপডেট চলে এলে অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসিডিওর শুরু হলে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। অলরেডি বিদ্যাসাগর ইউনিভার্সিটি দিয়ে দিয়েছি। এবার আমি তোমাদেরকে WBSU এর পিজি অ্যাপ্লিকেশনের প্রসেস দেখাবো, সেই সাথে সাথে কতগুলো সাবজেক্ট রয়েছে, কি কি যোগ্যতা লাগছে তোমাদের ইনস্ট্যান্ট এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি তোমরা পুরো দেখো এবং একাধিক আপডেট আজকে আসতে চলেছে। কল্যাণ ইউনিভার্সিটি থেকে শুরু করে বর্ধমান ইউনিভার্সিটি থেকে শুরু করে বিএড এর আপডেট পর্যন্ত এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চ্যানেলটি আজকে সারাদিন তোমরা দেখতে থাকো, আজ কাল পরশু চলতেই থাকবে পিজি অ্যাপ্লিকেশন প্রসিডিওর। এবং যারা ইউজি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু আপডেট আসতে চলেছে, মেরিট লিস্ট কিন্তু তোমাদের পাবলিশ হতে চলেছে প্রায় আজ থেকে সব জায়গাতে। তো চ্যানেলের সঙ্গে থাকো, নোটিফিকেশন যাবে না, তার জন্য চ্যানেলটা সার্চ করে করে তোমরা দেখতে থাকো। সমস্ত ভিডিও কিন্তু তোমরা আজকে এখান থেকে পেয়ে যাবে এবং অন্যান্য ইউনিভার্সিটি থেকে শুরু করে বিএড থেকে শুরু করে সব কিছু তোমরা পেতে চলো। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা চলে এসেছি অন স্ক্রিন WBSU এর যে পিজি অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেই জায়গাটিতে। তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো একদম প্রথমে দেখুন, একটু তাড়াতাড়ি বলবো, আপনারা একটুখানি ধৈর্য সহকারে শুনবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে দেখুন কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে: মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, PWD সার্টিফিকেট, ইউজি ফাইনাল সেমিস্টারের যে মার্কশিট তার ফ্রন্ট যে সাইড এবং ব্যাক সাইড অর্থাৎ সামনে এবং পিছন দুই দিক থেকে আপনাদের স্ক্যান করে রাখতে হবে। ইউজি ফাইনাল ইয়ারের মার্কশিট আপনাদের লাগবে ফ্রন্ট সাইড। এটা যারা ইয়ারলি ক্যান্ডিডেট তাদের জন্য লাস্ট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, যে ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন তার রেজিস্ট্রেশন নাম্বার। এবং এখানে বলা হয়েছে যে ইউনিভার্সিটি ওয়েবসাইটটা আপনাদের চেক করতে থাকতে হবে বিভিন্ন ইনফরমেশনের জন্য। 1 তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, 15 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপটি চলবে। তো নেক্সট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে নোটিফিকেশন রয়েছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আগেই বলে দিয়েছি, প্রত্যেকের অনার্স থাকতে হবে তবেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। বেরিয়ে এলো নোটিশটি। এখানে WBSU তে কি কোর্স করানো হয় দেখুন: MA, MSc, MRS, MCom। তো এগুলো আমি অলরেডি আপনাদেরকে বলেছি। সাবজেক্ট কি রয়েছে দেখুন: ইকোনমিক্স, জিওগ্রাফি, ফিজিওলজি, অ্যানথ্রোপোলজি, বায়োকেমিস্ট্রি, বটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, ফিজিওলজি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, জুওলজি, মাস্টার অফ রুরাল স্টাডিজ, মাস্টার অফ কমার্স রয়েছে অর্থাৎ MCom রয়েছে, বাংলা, এডুকেশন, ইংলিশ, ফিল্ম স্টাডিজ, ইতিহাস, হিন্দি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, সংস্কৃত, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এবং উর্দু, এই কটা সাবজেক্টে আপনারা এখান থেকে মাস্টার্স করতে পারছেন। এবার আসছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, এগুলো অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। 80-20 রেশিওতে অ্যাডমিশন হতে চলেছে। WBSU যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা 80% এবং বাইরের ইউনিভার্সিটিতে আসা ক্যান্ডিডেটরা 20% রয়েছেন এবং ফরেন বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরাও কিন্তু অ্যাডমিশন নিতে পারছেন। কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস আপনাদের লাগছে না এবং প্যান্ডেমিকের জন্য এন্ট্রান্সও আপনাদের এখানে হচ্ছে না। তো অনার্স আপনাদের প্রত্যেকটাতে থাকতে হচ্ছে। এখানে দেখুন নেক্সট অ্যাডমিশন পেমেন্ট আপনারা ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এই সমস্ত জায়গা থেকে করতে পারছেন। এখানে অ্যানথ্রোপোলজিতে 30টা সিট রয়েছে, নেক্সট রয়েছে বাংলাতে রয়েছে 91টা সিট, বায়োকেমিস্ট্রিতে 27টা সিট, বটানিতে রয়েছে 27টা সিট, এইবার কেমিস্ট্রিতে 35টা সিট রয়েছে, আপনাদের কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টে রয়েছে 64টা সিট, কম্পিউটার সায়েন্সে রয়েছে 31টা সিট, ইকোনমিক্সে রয়েছে 46টা সিট, এডুকেশনে রয়েছে আপনাদের 62টা সিট, ইলেকট্রনিক্সে 27টা সিট, ইংলিশে রয়েছে 51টা সিট, ফিল্ম স্টাডিজে রয়েছে 31টা সিট, ফুড নিউট্রিশনে রয়েছে 45টা সিট, জিওগ্রাফিতে আপনারা পাচ্ছেন 37টা সিট, হিন্দিতে পাচ্ছেন 50টা সিট, হিস্ট্রিতে পাচ্ছেন 77টা সিট, জার্নালিজম মাস কমিউনিকেশনে পাচ্ছেন 42টা সিট, মাস্টার অফ রুরাল স্টাডিজে পাচ্ছেন 31টা সিট, ম্যাথমেটিক্সে পাচ্ছেন 46টা সিট, মাইক্রোবায়োলজিতে পাচ্ছেন 20টা সিট, ফিলোসফিতে পাচ্ছেন 51টা সিট, ফিজিক্সে পাচ্ছেন 27টা সিট, ফিজিওলজিতে পাচ্ছেন আপনারা 27টা সিট, পলিটিক্যাল সায়েন্সে 50টা সিট পাচ্ছেন, সাইকোলজিতে রয়েছে 30টা সিট, সংস্কৃতে রয়েছে 66টা সিট, সোশিওলজিতে রয়েছে 46টা সিট এবং এখানে স্ট্যাটিস্টিক্সে 38টা, জুওলজিতে 30টা এবং উর্দুতে যথাক্রমে 40টা রয়েছে। টোটাল 1275টা সিট এখানে আপনারা কিন্তু পাচ্ছেন। তো এবার বলে দিই, অন্যান্য ইউনিভার্সিটি যেখানে 20-21-এর ক্যান্ডিডেট ছাড়া অ্যাডমিশনের সুযোগ দিচ্ছে না, সেখানে WBSU 21, 20 এবং লাস্ট 19 সাল পর্যন্ত ক্যান্ডিডেটদেরকে এখানে অ্যাপিয়ার করার সুযোগ দিয়ে দিয়েছে, অর্থাৎ 19 সালে পাস করলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এবং এখানে ফটোগ্রাফ থেকে শুরু করে যা যা আপনাদের লাগবে সেগুলো তো বলে দিয়েছে। তো অ্যাট ফার্স্ট আপনারা চলে এলেন এই ওয়েবসাইটটিতে, এখানে প্রফেশনাল র্যাঙ্ক লিস্ট থেকে শুরু করে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের আসবো। তো অ্যাপ্লাই অনলাইনে প্রথমে আপনাদের ক্লিক করতে হবে, যেভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর আপনাদের এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে অ্যাট ফার্স্ট। সেটার জন্য প্রথমটা দেখুন এখানে ন্যাশনালিটি আপনার ইন্ডিয়ান সিলেক্ট করতে
করতে হচ্ছে, অলরেডি আমি এটা করে দিয়েছি। প্রথমেই বলে দিই, এই ফর্ম ফিল আপটা আমি যা যা ইনফরমেশন দিতে চলেছি সেগুলো কিন্তু অ্যাকচুয়াল কারেক্ট ইনফরমেশন নয়। আমি শুধু ভিডিওটা করে স্টুডেন্টসদের স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি বলে এটা করতে চাইছি। সুতরাং ইউনিভার্সিটির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, এবং স্টুডেন্টসদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমি এখানে রং ইনফরমেশন দিচ্ছি, তোমরা যেন এরকম কিছু দেবে না। এখানে তোমাদের সমস্ত ইনফরমেশনগুলো তোমরা দিয়ে দিলে, ন্যাশনালিটি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দেবে, বা অন্যান্য দেশ থেকে যদি আসো তোমরা এখানে সেটা দিতে হবে। তো এখানে আমি ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দিলাম। ইন্ডিয়ান দেওয়ার পর ফুল নেম তোমাদেরকে দিতে হচ্ছে, মোবাইল নাম্বার দিতে হচ্ছে, এবং মাধ্যমিকের কত সালে পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে তুমি দিয়ে দিলে। আমি এখানে 16 সাল ইনপুট করে দিলাম, এবং এখানে মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন আইডি সেটা দিলে, দেওয়ার পর রেজিস্টার নাওতে তোমাদেরকে ক্লিক করতে হবে। রেজিস্টার নাওতে ক্লিক করার পর এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং তারপর তোমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন পেজে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এবং তোমাদেরকে সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। দেওয়ার পর জাস্ট এখানে তুমি লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর বাদবাকি যে প্রসেসগুলো সেগুলো কিন্তু তোমার সামনে ওপেন হয়ে যাবে। তো দেখো আমি সেটা ক্লিক করে দিলাম, এবং দেওয়ার পর এটা সেভ করে নিলাম। নেওয়ার পর দেখো এখানে আমার নাম শো করে দিয়ে আমি এখানে রেজিস্ট্রেশন করেছি। তো এইখানে দেখো দুটো সেকশন রয়েছে, একটা হচ্ছে যারা সিবিসিএস পাস করেছো তাদের জন্য, আর যারা পার্টের ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। উভয়ের ক্ষেত্রে কিন্তু রয়েছে, তোমরা এখানে পারবে। তো এখানে আমি পাস আউট যারা সিবিসিএস সেই ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপটা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে পার্সোনাল ইনফরমেশনে তোমাদের কি কি দিতে হচ্ছে। জাস্ট এখানে দেখো তোমাদের বাবার নাম এখানে তোমরা দিয়ে দিলে, মায়ের নাম দিয়ে দিলে, আধার নাম্বার, জেন্ডার সিলেক্ট করলে, ডেট অফ বার্থ দিয়ে দিলে, ক্যাটেগরি দিয়ে দিলে, এবং নেক্সট এখানে দেখো ডিফারেন্টলি অ্যাবেল যদি হয়ে থাকো, এবং ফাদার কোয়ালিফিকেশান, তোমাদের বাবার কি কোয়ালিফিকেশান, তিনি যদি পড়াশোনা না জানেন তাহলে ইলিটারেট, সেকেন্ডারি মাধ্যমিক হলে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি হলে সেটা, আন্ডার গ্র্যাজুয়েট হলে সেটা। মায়ের ক্ষেত্রেও সেম রয়েছে, এখানে ইলিটারেট থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েট, মাধ্যমিক সব রয়েছে। এবং এখানে যে নাম্বারটা তোমরা ওখানে রেজিস্ট্রেশনের সময় দিয়েছো সেটা না দিয়ে অল্টারনেটিভ আরেকটি মোবাইল নাম্বার দিতে হবে, এবং এখানে তোমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিতে হবে। তো এই পেজটা আমি ফিল করে তোমাদের দেখাচ্ছি। তারপর দেখো আমি এখানে টোটালটা ফিল আপ করে দিলাম, এবং ফিল আপ করে দেওয়ার পর এবার আমি এখানে সাবমিটে জাস্ট করে দেবো ক্লিক। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখবে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। তো সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এই জায়গাটা দেখো জাস্ট লক হয়ে গেছে, এবং এখানে সমস্ত ইনফরমেশনগুলো দিলাম, এবং আমি তো সব রং ইনফরমেশনই দিয়েছি। সুতরাং এখানে তোমরা ঠিক ইনফরমেশন দেবে, এই জায়গাতে টিক মারবে যে এটা রং ইনফরমেশন নয়। এবং যদি এই পেজটা এডিট করতে চাও সেটাও তোমরা করতে পারো, যদি মনে করো ভুল করেছো তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করে এখানে তোমাদেরকে মাধ্যমিকের যে বোর্ড সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে মাধ্যমিকের যে বোর্ডটা সেটা সিলেক্ট করে দিলাম। পাসিং ইয়ার আমার 2016। তো ফুল মার্কস এখানে ছিল 700 নম্বরের পরীক্ষা, তো 700 আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ফুল মার্কস এখানে আমি 700 দিয়ে দিলাম। মার্কস অবটেন্ড আমি দিয়ে দিলাম 670। তো এইগুলো কিন্তু অটোমেটিক্যালি পার্সেন্টেজ কাউন্ট হয়ে গেছে। দেখো এবার বোর্ড, ইউনিভার্সিটি, উচ্চ মাধ্যমিক কোথা থেকে পাস করেছি, তো উচ্চ মাধ্যমিকের যে কাউন্সিল সেটা তোমরা দিয়ে দিচ্ছ। ফুল মার্কস এখানে ছিল 500, সেটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট। দেওয়ার পর মার্কস অবটেন্ড আমি পেয়েছি 500-র মধ্যে আমি পেয়েছি 480, তো আমি সেটাও দিয়ে দিলাম, 96% হয়ে গেল। এবার আসা যাক আন্ডার গ্র্যাজুয়েট। তো এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত ডিটেল তোমরা দিচ্ছ, কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, ফুল মার্কস কত ছিল, তুমি কত পেয়েছো। নেক্সট দেখো এবার চলে আসবে আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ লাস্ট ইউনিভার্সিটিতে মানে 19 সাল লাস্ট এখানে দেখতেই পাচ্ছ। তো আমি এখানে 21 সালেই দিয়ে দিলাম। অনার্স সাবজেক্ট তোমার কী ছিল, তোমাদের যা যা সাবজেক্ট সেটা দিয়ে দিও, এবং কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো এখানে সেটা কিন্তু দেওয়া রয়েছে। অল ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করলে কিন্তু এখানে দিতে পারছো। আমি এখানে জাস্ট দিয়ে দিলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি দেওয়ার পর ফুল মার্কস, যেহেতু তুমি সিবিসিএস সিলেক্ট করেছো সেহেতু এখানে কোর কোর্সের মার্কসটা তোমাকে দেখতে বলা হচ্ছে। তো ফুল মার্কস আমি যে কোনো তোমাদের ফুল মার্কস কত ছিল তোমরা দেবে। তো আমি এখানে 800 দিয়ে দিলাম একটা অ্যাপ্রক্সিমেট, এবং 800-র মধ্যে আমি পেয়েছি 680 বা 690। তো ফুল মার্কস এখানে 86% রয়েছে। কোর কোর্স অর্থাৎ অনার্সের যে সাবজেক্টটা সেখানে তোমরা কত পেয়েছো সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সেটা তোমরা মার্কশিট থেকে দিয়ে দেবে। এবং ডিএসসিতে তোমরা কত পেয়েছো, তো ডিএসসি ধরো ছিল 200-200-র মধ্যে আমি পেয়েছি 150, তো আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। নেক্সট রয়েছে জেনারেল সাবজেক্ট। তো যে জেনারেল সাবজেক্টের যে মার্কস রয়েছে সেটা ধরো জেনারেল সাবজেক্টও ছিল 200-র মধ্যে। তো এটা তোমরা খুব ভালোভাবে ফিল করবে, একদমই যেন ভুল তোমাদের দ্বারা না হয়। তো 200-র মধ্যে এখানেও ধরো আমি 150 পেয়েছি, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তোমাদেরকে কোন ইউনিভার্সিটি থেকে লাস্ট তোমরা পাস করেছো, যেহেতু আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি, তো এখানে আমি সেই বিদ্যাসাগর ইউনিভার্সিটিটাই আবার কিন্তু দিয়ে দেবো। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটি দিয়ে দিলাম। এবার ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের দেখানোর জন্য, এবং রেজিস্ট্রেশন সেশন কত ছিল সেটা তোমরা সেখান থেকে দিয়ে দিচ্ছ। জাস্ট আই ডু হেয়ার বাইতে
ক্লিক করে দিলে যদি এডিট করতে চাও এডিট করতে পারছো, না হলে তোমরা এখানে সেভ করে নেক্সট পেজে কিন্তু চলে যাবে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো নেক্সট পেজে এবার তোমরা পেয়ে গেলে যে কোন সাবজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। তো এডুকেশন অনার্স আমার ছিল, তো এডুকেশনের জন্য তোমরা এডুকেশন, ফিল্ম স্টাডিজ, জার্নালিজম, মাস কমিউনিকেশন, রুরাল স্টাডিজ এগুলো কিন্তু পাচ্ছ। তো আমি এডুকেশনেই করতে পারছি এবং এডুকেশনে করার পর এইখানে আমি জাস্ট করে দেবো সাবমিট, অর্থাৎ পিজিতে আমি এডুকেশনের জন্য অ্যাপ্লাই করে দিলাম। এবার নেক্সট যে জায়গাটি তোমাদের জন্য চলে এসেছে সেটা হলো যে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের ওয়েভ করা হয়েছে, অর্থাৎ ছাড় দেওয়া রয়েছে। এবার তোমাদের ডকুমেন্ট আপলোডের জায়গা, প্রথমত ফটো এবং সিগনেচার তোমাদের এখান থেকে আপলোড করতে হবে, তারপর পরপর ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের এখান থেকে আপলোড করতে হবে, তারপরে এটা সাবমিট করে দিতে হবে। তো যেহেতু আমার কাছে কোনো ডকুমেন্টস নেই, আমি আগেরগুলো সব ফলস ইনফরমেশন দিয়েছি, শুধুমাত্র স্টেপগুলো তোমাদের দেখানোর জন্য। তোমরা ভালোভাবে অ্যাপ্লিকেশনটা করে নেবে, এর পরের স্টেপগুলো কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এবং এখান থেকে সমস্ত যে ডকুমেন্টসগুলো পরপর কিন্তু আপলোড তোমাদেরকে করতে হবে এবং সাবমিট করে প্রিন্ট করে নেবে অ্যাপ্লিকেশন ফর্মটা, তারপরে অপেক্ষা করবে পরবর্তী পদক্ষেপের জন্য। ভালো থাকবে সবাই, অল দ্য বেস্ট। অন্যান্য আরও অনেক ইউনিভার্সিটি আসছে, একের পর এক দেখতে থাকো আমাদের চ্যানেল।